লাউ দিয়েছে, দেশ থেকে এনেছে দিয়েছে। হ্যাঁ একটু খাবে লাউয়ের ডিটক্স। বুড়ো বয়সে আর কি হ্যাপি বার্থডে পালন করবো বলো তো? তুই বুড়ো হয়ে গেছো? হ্যাঁ। তাহলে আমি একটা একটা দিয়ে দিলাম। চকলেট খাবে, কফি খাবে না? তোমার বনুকে দিও রুমালি। মর্নিং, আজকে আমার রাজুবার বার্থডে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, বড়রা আশীর্বাদ করবেন, ও যাতে খুব ভালো থাকে। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। সেরকম কিছু প্ল্যান নেই, কি রান্না বান্না হবে এখনো জানি না। কালকে তো ওর জন্য ওর ফেভারিট পমফ্রেট মাছ কিনে এনেছি, এখনো ও জানে না, ঠিক আছে মাছটা কেমন খেতে, কি না কি জানি না। তবে হ্যাঁ, পমফ্রেট মাছের দাম কিন্তু বাজারে আগুন। তো আনলাম, আর কি রান্না হয় দেখি। আর সব থেকে বড় কথা, ও অফিসে যাবে, ঠিক আছে। ও বার্থডের দিন, অ্যানিভার্সারির দিন, সব দিন অফিস করে। তো তাড়াতাড়ি তো বেরোনোর কথা আছে, মা জানেও না এখনো তাড়াতাড়ি বেরোবে, সেভাবে কিছু প্রিপারেশনও করেনি। তো দেখা যাক কি কেমনটা কি হয়, যেমনটা যেরকম হবে তোমাদের সাথে শেয়ার করব। আর রাত্রে হয়তো আমরা একটু লং ড্রাইভে যেতে পারি বা ডিনার ডেটে যেতে পারি। সত্যি কথা বলতে এখন সব কিছুই খুব সাধারণভাবেই সেলিব্রেট করতে ভালো লাগে, বিশাল জাঁকজমক ভালো লাগে না। তো এখানে আমি এখন মেথির জলটা ভিজিয়েছি, গরম হচ্ছে। এই যে ঠাকুরকে কালকে ঠাকুরের জন্য মিষ্টি আনা হয়েছে, আজকে বৃহস্পতিবার, ওদিকে পুজো চলছে, আমার নরক পুজো দিচ্ছে। কালকে লঙ্কা নিয়ে এসেছি, বাবা আবার এখন লঙ্কা নিয়ে এখানে লাউ কেটেছে। আচ্ছা, আমি এখান থেকে একটু লাউ সরিয়ে রাখি, কালকে লাউয়ের ডিটক্স খেয়েছিলাম, ভালো লেগেছিল, একটু সরিয়ে রাখি, অল্প একটু সরিয়ে রাখি তাহলেই হবে। আমাদের বলেছে শশা বা লাউয়ের ডিটক্স খেতে, এইটুকুনি সরিয়ে রাখি হয়ে যাবে। মাঠটা থেকে শুনেছিলাম লাউ চিংড়ি করবে, এবার জানি না চিংড়ি মাছ পেয়েছে কিনা, ঠিক আছে। আর এটার আজকে সর্ষে পোস্ত করবে। আমি ভেবেছিলাম চিকেনের একটা কিছু প্রিপারেশন করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত কিছু করলে না একসাথে খাওয়া যায় না। খায়ও এইটুকু নিয়ে 100 গ্রাম ভাত, তার সাথে কত কিছু খাবে। তো দেখি কি হয় না হয়, মাকে জিজ্ঞাসা করি কি রান্না করবে। আমার চা করেছো? হ্যাঁ। কি মেনু আজকে? আজকে সজনে ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত, কি বলে, লাউ লাউ দিয়ে বড়ি, আর মাছের ঝোল, ডাল। আবার কি, অফিসে যাবে তো? মাছটা বের করেছো? দেখাতাম। ওই তো মাছটা দাঁড়াতে রেখে দিচ্ছি, চা দেওয়াকে পরে দেখাবো। পরে দেখো। এই যে পমফ্রেট, চাটা কতটা কড়া শুধু দেখো, জীবনটাও কড়া হয়ে গেছে, চাটাও কড়া। বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে, দেখো কি সুন্দর লাগছে ঠাকুরকে। এই যে আমার গুরুদেব, জীবনটাও কড়া হয়ে গেছে, আর চাটাও কড়া। হ্যাঁ, 3টে ওভেনে রান্না হচ্ছে, একটা দুটো 3টে। ওই 11টা বেরোবে না, ভাতটা বসো ওই একটা দিনই, লাউটা দিতে লাউ দিয়েছে, দেশ থেকে এনেছে দিয়েছে। হ্যাঁ, একটু ভাপিয়ে নিলেই খাওয়া হয়ে যায়। ভাপ দিতে হয় না, একটু কমিয়ে কমিয়ে করলে ভাপ দিলে আবার টেস্টটা আবার আলাদা হয়ে যায়, বুঝেছো? কমিয়ে কমিয়ে করলে বাবার কত লাউ খেয়ে ফেলতাম। মাছ ভাজা, এদিকে সর্ষে হচ্ছে, শুধু সর্ষে না পোস্তও দিয়েছে, এদিকে আবার মাছ ভাজা হচ্ছে, ওইদিকে লাউ হচ্ছে, এদিকে আবার ভাত বসাবে বলে প্রিপারেশন করছে। বার্থডে সকালের ব্রেকফাস্ট দেখো, স্মুদি। কোথায় আছে লুচি খাবে, এই খাবে, নাকি ও এইটা খাবে? আর কখন ভাত খাবে আর কখন স্মুদি খাবে বলো না? তাই অল্প করেই আজকে আপেল টাপেল দিলাম না, এটাই অল্প করেই বানালাম, একটু ভাত বেশি খায়। একটা স্পেশাল মাছ রান্না হচ্ছে,
যাও রান্নাঘরে গিয়ে দেখে আসো, চলো 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 কমপ্লিট। চলো। তো আমি কালকে গিয়ে নিয়ে এসেছি তোমার জন্য কষ্ট করে, তুমি দেখতে যাবে না? চলো না ডুডু, না তুমি চলো দেখতে চলো। বাবা উঠবে তুমি, এইটুকুনি কষ্ট। দেখেছো তো শুয়ে আছি। তো শুয়ে আছো তো কি হয়েছে, তুমি ওঠো চলো। চলো না বলে তোমার জন্য কষ্ট করে এনে দিল, দেখো। খুব সুন্দর। এবার স্বাদ কেমন হবে আমি কিন্তু জানি না। না ভালো। সন্ধ্যাবেলা থেকে? ইয়েস। আমি কি ছুটিতে আছি না কাজে যাব? তার মানে বিকেলে কোনো প্ল্যান নেই? নেই তো বিকেলে নেই, আবার কিসের প্ল্যান? নেই তো নেই। ভাবো ভাবো কত ডেডিকেশন, কত ডেডিকেশন। তো এই যে আজকে এটাই লাঞ্চ মেনু। বাচ্চা হয়ে গেছে স্নান করতে, জানি না আদেও কি করতে গেছে। মা বেড়ে দিল, চাপা দেওয়া থাক, যখন ইচ্ছা হবে খাবে। এটা খেয়েছো? খাওয়াই মাছ কোথায় খেলাম? সেটাই তো, মাথা নাড়িয়ে দিলে। ফ্যান তুমি চালিয়ে তো দিই। দেখতেই পাচ্ছ মাছটা খাইনি। না আমি তাকাইনি। তুমি এরকম খিচখিচ করছো কেন আমার সাথে আজকে? তোমার লাইফের ফ্রাস্ট্রেশন তুমি আমাকে দিও না। ডিটক্স আমার রেডি। কিসের? লাউয়ের ডিটক্স খাবে? লাউয়ের ডিটক্স? না। নুন দিয়ে না খেতে ভালো লাগে। এমনিতেও আমাকে একটু নুন জল খেতে হবে। ওরে এত মাথা ঘুরছে। একটু চিকেন আছে তো বিকেলে একটু চিকেন চাপ বানাবো, ঠিক আছে? অল্পই আছে। আর তার জন্য আমি এখানে এই সব ভিজিয়ে রাখলাম, খুলছেও না। পোস্ত, চারমগজ, আলমন্ড, কাজু বাদাম সব একটু ভিজিয়ে রাখলাম, ভেজানো থাক, আর কিছু একটা হয়ে যাবে। কটায় ট্রেন? সাবধানে যাও। আন করলাম, ঠাকুরকে একটু ধূপ মোমবাতি দেখালাম। আর আজকে খুবই ভালো একটা দিন, নবরাত্রি পড়েছে, তো একটু আলতা পড়ি। আমি তো অত নিয়ম জানি না, যেটুকুনি জানি মানে আমি যেহেতু ম্যারিড, আছে বৃহস্পতিবার আবার, তো সেটুকুনি করছি। আলতাও যদিও আমি খুব ভালোভাবে পড়তে পারি না। বসবো, মা ভাত দিয়ে দিয়েছে, খিদেও পেয়ে গেছে বাবা। আজকে থালা ডাল গরম করেছো? অনেক কিছুই আছে, ছেড়ে দাও। দেখো পমফ্রেট আছে এখানে, লাউ, ডাঁটা, ভাত। আহা না, সর্ষে দিয়ে ডাঁটা ফাটাফাটি। যদিও এত খাওয়া আমি খাবো না। জাস্ট ছাদে এলাম আর এত সুন্দর সানসেট, অপূর্ব। চোখটা জুড়িয়ে যাচ্ছে আমার। আমি যে কি ভালোবাসি সানসেট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সূর্যের ওপর কিছুটা কালো মেঘ, কি ভালো লাগছে। গুড ইভিনিং। তোমাদেরকে বলেছিলাম বিকেলবেলা চিকেন চাপ বানাবো, তো এবার বানাবো। সন্ধে দিলাম, পাঁচালি করলাম, তো দেখাই চিকেনটা তোমাদেরকে। চিকেনটা আমি ম্যারিনেট করে এখানে নর্মালি রেখে দিয়েছিলাম, ফ্রিজে রাখলেও হতো। তো এর মধ্যে আমি কি কি দিয়েছি দেখো, কাজু দিয়েছি, আলমন্ড, পেস্তা, চারমগজ সমস্ত কিছু দিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দই দিয়ে মেখে বেশ 4-5 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এবার বানাবো।
আর এটার সাথে আরও একটা জিনিস লাগে বেরেস্তা, সেটা আমি এখন বানাবো। বেরেস্তাটা করে নিই, তারপর মাংসটা করবো। বার্থডে বয় এসে গেছে অফিস করে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ ভাই। বাবা ঠিক আছে ওকে চল কথা বলে নে। কোথায় যাবে? এই তো বললেই যাবে না। পাটুলি চলো, পাটুলি এটা লং ড্রাইভে যাই চলো। বাইকের অবস্থা তো হ্যালো, বুড়ো বয়সে আর কি হ্যাপি বার্থডে পালন করবো বলো তো? তুমি বুড়ো হয়ে গেছো? হ্যাঁ তাহলে আমিও বুড়ি হয়ে তো গেছি। কি রান্না করছো তুমি এখন? এটা গেস করো। গেস করবো। চিকেন? আমার বাজে লাগছে। চিকেন করছো? চিকেন? আমাকে কি বাজে লাগছে? চুলটুল আসছে না না, নাকি কোথায় বাজে বাজে লাগছে? লাগছে? ভালোই লাগছে তোমাকে। তুমি বলো কি রান্না করছি? এখন চিকেন। চিকেনের কি? এখন রান্না করছো তুমি ওই ট্যাংরা স্টাইল চিকেন। ভুল। তাহলে বলতে থাকো। চিলি চিকেন, ভুল। চিকেন কষা, ভুল। দো পেঁয়াজা, ভুল। চিকেন চাউমিন। ভুল। চাউমিন এখন আমি করে রাখবো? চাউমিন তো তুমি খাবেই না। তাহলে জানি না, বলেই ফেলো। চিকেন চাপ। চিকেন চাপ? কি দিয়ে খাবো? রুমালি রুটি। ও ঠিক আছে। যেটা তুমি স্পন্সর করবে, আর না হলে আমি স্পন্সর করবো। বাবা, ঠিক আছে করো করো। দেখি। গরমে তোমার জন্য এখন বেরেস্তা ভাজছি। আচ্ছা ঠিক আছে। বেরেস্তা ভাজাটা একটা ডিফিকাল্ট কাজ, চোখের নিমিষে ধরে যায়। যাও ফ্রেশ হও। নাড়াতে থাকো, খালি নাড়াতে কি থাকো। খাবে বলো? কফি করো, ব্ল্যাক কফি। দিচ্ছি, ফ্রেশ হও। বাটার দিলাম না, আবার পরে দেবো। এবার চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর লাগবে না, আমি খাবো না, আমার পেট ব্যথা করছে। কিছুই খাইনি, তাও পেট ব্যথা করছে। আজকাল মেয়েরা স্টক করছে। আমি যে ম্যারিড তার জন্য আমাকে হাতে চিহ্ন রাখতে হয়, মাথায় চিহ্ন রাখতে হয়। তুমি যে ম্যারিড তার কি সিম্বল? আমাকে সিঁদুর পরিয়ে দিয়ে শাখারও এগুলো ঠিক কাজ। ওটা আমাকেই পরিয়ে দিয়ে। চকলেট খাবে, কফি খাবে না? 50% হ্যাঁ। তোমার বনুকে দিও। এগুলো একটা একটা দিয়ে দিলাম। চিকেনটা এখানে হচ্ছে, উপর থেকে একটা কেওড়া জল, একটা মিঠা তো নিয়ে, এই গোলাপ জল নিয়ে এলাম। এগুলো সব আমাদের বিয়ের। প্রচুর রয়েছে এরকম, কত যে আনিয়েছিল তার নেই ঠিক। তোমাদের দাদার ব্ল্যাক কফি দিতে যাচ্ছি। জামা প্যান্টটা ছাড়ো, ব্ল্যাক কফি আর নিমকি খাচ্ছেন। আসলে কি এই হ্যাঁ, তুমি ফ্রেশ হয়ে তারপর বিছানায় উঠবে। আমার কিন্তু এটা খুব অপছন্দ। কতদিন চাকরি করেছি আমি, কখনো ফ্রেশ না হয়ে বিছানায় উঠিনি। আমার খুব বিরক্তি লাগে এটা। তুমি খাও। গায়ে ছিটলো, চারমগজ দিলেই ছাটে। জামাটা যেন ছেড়ে। আমার চিকেন চাপ একদম রেডি। এরকম হয়ে গেছে, মানে হয়েছে। এটা রেস্টে থাক, যখন খাওয়া হবে তখন। একটু হাওয়া খেতে। আমার বরের মনে হয় একটু বেশি বয়স হয়ে গেছে, ঠিক আছে? মা বলছে যা ঘুরে আয় ঘুরে আয় ঘুরে আয়, কিন্তু কোথায় যাবে ও নাকি ঠিক করতে পারছে না। এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হলো। মাথাটা প্রচন্ড গরম হচ্ছে না, আমি আমার দিক থেকে শুধু ইন্টারেস্ট দেখাচ্ছি। তাই বললাম আমার খিদে পেয়ে গেছে, এখন তুমি আমাকে রুটি এনে দাও, আমি রুটি খেয়ে নেবো। তা এখন আবার চলো চলো চলো, তাই একটুই যাচ্ছি হাওয়া খেতে। বেশি বয়স হয়ে গেছে। और फीवर कब है? ওই 15-16 টাকা। तार आगे वो वही ना ये मासे पाएगा, तुम्हें चिंता नहीं। এতবার জল বেশি দেবে। এখন আমরা কি খাবো, কি দিয়ে চিকেন চাপ খাবো সেটাই ডিসাইড হচ্ছে। বাড়িতে ফোন করছে। এই যে রুটি নিয়ে আসলাম, রুটি আনতে গিয়েও ঝামেলা, বুঝলাম না তো। যাই হোক, কি বলছো ওপরে এসে বলো। ভালোর জামানা নেই, বুঝেছো তো। তো এখানে একটা রাস্তা 1 নম্বর মতো থাকে, আমরা হাঁটতে যাই দেখি। তো এখন রুটি আনতে গেছি, ওই রুটির দোকান থেকে ওনাকে রোজ রুটি তরকারি নাকি দেয়। তো উনি এসছে 1 নম্বর মতো লোকটা। আমি ভাবছি যে সবাই বলবো যে রুটি ফুটি কিনে দেবে, তো দোকান থেকেই দিয়েছে। তো দেখি রুটিগুলোকে প্লাস্টিক থেকে সব বের করছে।
একটু ছেঁড়া ফাটা রুটি দিয়েছে, ছেঁড়া ফাটা রুটি নেবে না, ফ্রেশ রুটি দিতে হবে। তাহলে ভালোর জামানা আছে বলো। দেখি কি নিলে, জীবনে ক্রেডিট দিতে জানে না, ওই জন্য মানুষের ক্রেডিট দিয়ে আমাদের কিছু মানুষের হেল্প করতে নেই। ক্রেডিট দিয়ে কিছু জায়গা আছে না, ভালো সিস্টেম। এই প্যাকেটে ফয়েল প্যাকেটে আছে তন্দুরি রুটি আর রুমালি রুটি। রুমালি মধুর দোকানের থেকে মনে হয় এই রুমালি রুটিটা বেশি ভালো। না প্লেট না, ও খাবে এখন, জিজ্ঞাসা করো। ফয়েলে বেঁধে রেখে দাও। কত খাবো আমি? কেমন হয়েছে চাপটা আজকে কে জানে, ভালো না হলেও খাবে। একটা কাঁচা লঙ্কা নিই। কাঁচা পেঁয়াজ খাবে নাকি? মুখে গন্ধ হয় বলো। কিছু লাগবে না। কেমন হয়েছে চাপটা? মোটামুটি না? অসাধারণ। বার্থডে শেষ, আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। আসছে বছর গ্র্যান্ড করে হবে, ধামাকা করে হবে, ঠিক আছে? শপিং করে এসেছে, সবজি শপিং করেছে। মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে বলে বাঁধাকপিও নিয়ে এসেছে। আবার ডাটা, ঠিক আছে, খুব ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে। আবার ডাটা নিয়ে এসেছে। মা এখন পাট শাক কাটছে, পাট শাক নিয়ে এসছে এখন। আর এদিকে টিভিতে আমাদের ব্লগ চলছে। চলো চলো।